আগামী 15 থেকে 20 দিনের মধ্যে অসময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা সংক্ষেপে এসআইআর চালু হচ্ছে। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই ইঙ্গিত দিয়েছেন। এ উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের এক নির্দেশপত্র পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ওই পত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে চলতি মাসের শেষের দিকে অসময়ে এসআইআর শুরু হবে। অসমের প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিকদের ইআরও, এইআরও এবং বিএলওরা যাতে নিজ নিজ জেলায় অবস্থান করেন সেটা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এসআইআর নিয়ে যেসব নির্দেশনা জারি করা হয়েছে এগুলো হলো ইআরও, এইআরও এবং বিএলওদের কর্মক্ষেত্রে থাকতে হবে। নতুন ভোট কেন্দ্রের জন্য অতিরিক্ত বিএলওদের নির্বাচন করতে হবে যাতে প্রয়োজনে তাদের নিয়োগ করা যায়। এসআইআর এর সূচি ঘোষণার পর নির্বাচন কর্মী এবং ডেটা এন্ট্রি অপারেটরদের কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। বিটিসির 5 জেলার নির্বাচনী কাজে নির্বাচন কর্মীদের ব্যবহার করা যাবে না। বিটিসি নির্বাচনের জন্য জেলা নির্বাচনী আধিকারিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যাপক সংশোধনের পর 2005 সালের চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টারগুলোকে কার্যক্ষম করে তোলা হবে। প্রতিদিন এনজিএসপি পোর্টালে ডিজিটাইজেশন এবং ফোন কল গ্রহণের জন্য কর্মী নির্বাচন করতে হবে। এই কাজের জন্য অতিরিক্ত কোনো টাকা দেওয়া হবে না। একটি সূত্র জানিয়েছে, ভুয়া ভোটারদের শনাক্ত করতেই ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। দেশের মুখ্য নির্বাচনের ইঙ্গিত মিললেই এ মাসের শেষের দিকে এই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভোট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ভোটারদের যাচাই করবেন। কে ভোট দানের যোগ্য আর কে ভোট দানের যোগ্য নন সেটা খতিয়ে দেখা যাবে। এই খতিয়ে দেখার পর্ব একবার শেষ হয়ে গেলেই রাজ্যে বেজে উঠবে ভোটের দামামা, জানিয়েছে ওই সূত্রটি। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে অসময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা সংক্ষেপে এসআইআর চালু হচ্ছে। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই ইঙ্গিত দিয়েছেন। এ উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের এক নির্দেশপত্র পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ওই পত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে চলতি মাসের শেষের দিকে অসময়ে এসআইআর শুরু হবে। অসমের প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিকদের ইআরও, এইআরও এবং বিএলওরা যাতে নিজ নিজ জেলায় অবস্থান করেন সেটা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এসআইআর নিয়ে যেসব নির্দেশনা জারি করা হয়েছে এগুলো হলো ইআরও, এইআরও এবং বিএলওদের কর্মক্ষেত্রে থাকতে হবে। নতুন ভোট কেন্দ্রের জন্য অতিরিক্ত বিএলওদের নির্বাচন করতে হবে যাতে প্রয়োজনে তাদের নিয়োগ করা যায়। এসআইআর এর সূচি ঘোষণার পর নির্বাচন কর্মী এবং ডেটা এন্ট্রি অপারেটরদের কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। বিটিসির 5 জেলার নির্বাচনী কাজে নির্বাচন কর্মীদের ব্যবহার করা যাবে না। বিটিসি নির্বাচনের জন্য জেলা নির্বাচনী আধিকারিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যাপক সংশোধনের পর 2005 সালের চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নির্বাচন কমিশনের তরফে ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টারগুলোকে কার্যক্ষম করে তোলা হবে। প্রতিদিন এনজিএসপি পোর্টালে ডিজিটাইজেশন এবং ফোন কল গ্রহণের জন্য কর্মী নির্বাচন করতে হবে। এই কাজের জন্য অতিরিক্ত কোনো টাকা দেওয়া হবে না। একটি সূত্র জানিয়েছে, ভুয়া ভোটারদের শনাক্ত করতেই ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। দেশের মুখ্য নির্বাচনের ইঙ্গিত মিললেই এ মাসের শেষের দিকে এই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভোট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত ভোটারদের যাচাই করবেন। কে ভোট দানের যোগ্য আর কে ভোট দানের যোগ্য নন সেটা খতিয়ে দেখা যাবে। এই খতিয়ে দেখার পর্ব একবার শেষ হয়ে গেলেই রাজ্যে বেজে উঠবে ভোটের দামামা, জানিয়েছে ওই সূত্রটি। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ।